আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি চিকেন নুডলস রান্না করে দেখাবো। দেখেন, আমি এখানে কিছু গাজর কুচাই নিয়েছি। তারপরে গাজরটা কুচিয়ে নিয়ে কিছু মশলা এখানে অ্যাড করেছি। আদা, রসুন, জিরা, গরম মশলা, সমস্ত আইটেমের যে মশলাগুলো আছে সব মশলা এখানে আমি মিক্সড করে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলো ছোট ছোট করে কাটে মশলার সাথে মাখাইয়ে আমি চিকেনগুলো কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। তারপরে দেখেন, এখানে চিকেনটা মাখানোর পরে আমি এখানে একটু ম্যাগি মশলাও দিচ্ছি এর ভিতরে। পেঁয়াজটা সুন্দর করে ভাজে নিছি। একটু বাদামি কালার যখন হয়েছে তখন আমি 3টা ডিম দিয়ে দিছি। দেখেন, ডিম 3টা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ডিমটা ভেজে নিছি। ভেজে একেবারে লাল লাল একটা ভাব হয়ে গেছে। তারপরে আমি দেখেন ভাজতেছি এখনো। এরপর আমি এসে কুচানো গাজরটা এর সাথে মিক্সড করে নিছি। কুচানো গাজরটা মিক্সড করে নিয়ে তারপরে কিছু সময় নাড়াচাড়া দিছি। নাড়াচাড়া দিয়ে দেখেন এর কালারটা কেমন আসছে। কালারটা সুন্দর একটা কালার আসার পরে নুডলসটা দিয়ে দিছি। নুডলসটা দিয়ে আবার এরকম নাড়তেছি। দেখেন নুডলসটা কেমন ঝরঝর হয়েছে, একটার গায়ে একটা লাগবে না। নুডলসটা হালকা একটু মাছ থাকতে আপনাদেরকে যা সেঁকে নিতে হবে। দেখেন সুন্দর করে আমি নাড়ে চাড়ে এরপরে আমি চিকেনগুলো এরপরে দিয়ে দেব। দেখেন চিকেনগুলো দিয়ে দিছি। চিকেনগুলো আগে থেকে ভেজে উঠায় রাখছিলাম। দেখেন, এরপরে লাগেন এই যে নাড়াচাড়া করতেছি। সুন্দর করে নাড়াচাড়া করবেন, সুন্দর করে নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটা সুন্দর একটা লাল লাল ভাব হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এরপর আমি ম্যাগি মশলাটা উপর দিয়ে দিছি। ম্যাগি মশলাটা উপর দিয়ে দেওয়ার পরে আমার নুডলসটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আমার নুডলসটা দেখেন কত ফাইন একটা চেহারা হয়েছে। এবার আমি 2 প্যাকেট সস দিয়ে দিলাম, কারণ সসটা না দিলে এটা টেস্ট হবে না। যার কারণে সসটা দিয়ে দেওয়ার পরে আমারটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। বাকি কোনো কিছু দেওয়ার